বন্ধুরা, পটলের উপর যে পাতলা খোসাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা হবে না। এবারটা উপাসের মুখ কেটে নিতে হবে। দেখুন এভাবে পটলটাকে দিয়ে শ্বাসটাকে বের করে নিতে হবে পটলের। দেখুন ভিতরে কিন্তু শ্বাস দেখা যাচ্ছে না, আর পিছনের দিক কিন্তু এই যে পিছনের দিক ফুটো করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। দেখুন আমি একে কোলে নিয়েছি। তো আমার এখানে কিছু আজকে সকালেও খুব বৃষ্টি হয়েছে, এর জন্য চারিদিকে খুব জল হয়ে গেছে। তো কি বলবো, আপনারা দেখতে। আমরা এখন মাংসটাকে ছোট ছোট করে কেটে নেব। আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে আমার গলাটাই ভেঙে গেছে, ভয়েস ওভারটা ঠিক করে করতে পারছি না। বন্ধুরা দেখুন আমাদের সবকিছু করা হয়ে গেছে কাটাকুটি। এই যে হচ্ছে মাংসটা কেটে রেখে দিয়েছি। পটল থেকে এই যে ভিতর থেকে যে শ্বাসটা বেরিয়েছে না, এইটা সেইটা। এই যে পেঁয়াজ কুচি, এইটা হচ্ছে রসুন কুচি, আর এই যে পটল সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো। এখন আমরা পটলের পুরটা দিয়ে দেবো ভিতরে। ভিতরের শ্বাসটা পৌড়ি বলে দিলাম ভুল করে। এটা দিয়ে এখন ভেজে নেবো কিছুক্ষণের জন্য। চিকেনটা দিয়ে দেবো এখন। আমাদের বিজনেস না সারাক্ষণ কিছু খেতে কিন্তু তাহলে এটাকেও ভেজে নেবো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের বানানো হয়ে গেছে, এখন আমরা পটলের ভিতর দিয়ে দেব। আবার চলে এসছি বিড়ালটা, এই যা তো তুই। ওর পুরটা খেয়ে ভালো লেগেছে, তাই জন্য চলে এসছে আবার। হয়ে গেছে আমাদের প্রথম পুরটা দেওয়া। এই দেখুন আমরা আটা মেখে নিয়েছি, আঠা করে একটু। এই যে পুরের ওই যাতে পুরটা বেরিয়ে না যায় পটলের মুখ দিয়ে, তার জন্য আটাটা দিয়ে দেবো। ভাজলেই আমাদের রেসিপিটা কমপ্লিট। দেখুন এভাবে করে রাখতে হবে। এবার সব কটাকে আমরা করে নেব, যাতে মুখ থেকে ওই পুরটা বেরিয়ে না। পটলে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আমরা প্রথমে তেলটা বেশি দিয়েছিলাম। দেখুন আমাদের একদম ভাজা হয়ে গেছে পটলে।
এক সাইড ভাত ভাজা হচ্ছে। বন্ধুরা দেখুন আমাদের রেসিপিটা করা হয়ে গেছে। আপনারা বাড়িভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে। গরম ভাতে এটা খেতে কিন্তু ব্যাপক লাগবে। তো আজকের জন্য এটুকুই।